তো বন্ধুরা 2022 সালে আমরা যতগুলো সুপার হিরো কন্টেন্টস দেখতে পেয়েছি তার চেয়েও বেশি এবং মজাদার কন্টেন্ট আমরা 2023 সালে দেখতে যাচ্ছি। 2022 সালে আমরা টোটাল 7টা মার্বেল এবং ডিসি থেকে সুপার হিরো মুভিজ দেখতে পেরেছি। এছাড়াও মার্বেলের অনেকগুলো টিভি সিরিজ সহ অ্যারোভার্সের টিভি সিরিজও দেখেছিলাম। আর এই বছরেও আমরা এরকম কিছু সুপার হিরোস মুভি দেখতে যাচ্ছি, যেখানে বছরের শুরুটা হবে অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামেনিয়া দিয়ে এবং বছর শেষ হবে অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম দিয়ে। আর আজকে ভিডিওতে আমরা মুভিসগুলোর ফাইনাল ডেট সহ এদের স্টোরি নিয়ে কিছুটা কথা বলবো। তো বন্ধুরা, ওয়েলকাম টু কমিক বাংলা। আর চলুন শুরু করি আজকের পর্ব। অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামেনিয়া। অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামেনিয়া ফিল্মের ট্রেলার রিসেন্টলি আমাদের সামনে এসেছিল। আর ট্রেলার থেকে আমরা জানতে পারি যে ব্যাটেল অফ আর্থের পর থেকে স্কট ল্যাংয়ের পপুলারিটি অনেকটা বেড়ে গিয়েছে, কিন্তু এখনও অনেকেও জানে না যে তার সুপার হিরোর নাম কি। এছাড়াও এই ফিল্মের মাধ্যমে আমরা মাল্টিভার্স সাগের সবচেয়ে বড় ভিলেন মানে ক্যাং দ্য কনকুয়ারারকে দেখতে যাচ্ছি। আর এই মুভির মাধ্যমেই মার্বেল অ্যাভেঞ্জার্সের নেক্সট দুইটা প্রজেক্টকে সুন্দরভাবে এস্টাবলিশ করবে। শাজাম, ফিরি অফ দ্য গডস এবং তাদের পাওয়ার সম্পর্কে বড়রাও জেনে গিয়েছে। স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডারভার্স। 2018 সালে স্পাইডারম্যান ইন্টু দ্য স্পাইডারভার্স ফিল্মের সিকুয়েল হিসেবে 2023 সালে আসতে যাচ্ছে স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডারভার্স ফিল্মটা। এই ফিল্মের দুইটা পার্ট থাকবে, যেখানে আমরা ফার্স্ট পার্ট 2023 সালে দেখব। এই ফিল্মে আমরা মাইলস মোরালেসের স্পাইডারম্যানকে দেখব ডিফারেন্ট ইউনিভার্সের স্পাইডারম্যানের সাথে দেখা করতে এবং ট্রাভেল করতে। দি ফ্ল্যাশ, এরপর জুন মাসে আমরা দি ফ্ল্যাশ মুভি দেখতে পারবো। দি ফ্ল্যাশ মুভিকে ডিসির ফেমাস ফ্ল্যাশ পয়েন্ট কমিক্স ক্রসওভারের উপর বেস করে বানানো হচ্ছে। যদি আপনারা চান কমিক সিরিজটা বাংলা ভাষায় আমাদের চ্যানেলে দেখতে পারেন, যেখানে ফ্ল্যাশ ফার্স্টে গিয়ে কিছুটা ইভেন্ট চেঞ্জ করে আর এই ইভেন্টের মাধ্যমে ওয়ার্নার ব্রস ও ডিসিইউকে রিবুট করতে যাচ্ছে। দি মার্ভেলস। দি ফ্ল্যাশের পরে মার্ভেলের নেক্সট প্রজেক্ট দি মার্ভেলসকে আমরা দেখতে যাচ্ছি। যদিও এই ফিল্মে তেমন একটা বেশি ডিটেলস পাওয়া যায়নি, কিন্তু এইটা কনফার্ম করা হয়েছে যে মনিকা র্যাম্বো এবং মিস মার্ভেলকেও আমরা দি মার্ভেলস ফিল্মে দেখতে যাচ্ছি। ব্লু ভিটেল। 2023-এর চমক হিসেবেই আসতে যাচ্ছে ব্লু ভিটেল ফিল্ম, কারণ ডিসি কমিক্স এবং ডিসি অ্যানিমেটেড ইউনিভার্সের কট্টর ফ্যান ছাড়া এই ক্যারেক্টারের ব্যাপারে অনেক কম মানুষই জানেন। ডিসি অনেকটা রিস্ক নিয়ে এই ক্যারেক্টারের উপর ফিল্ম বানালেও আমার মতে এটা একটা ভালো ডিসিশন, কারণ এই ফিল্ম আসার পরে মানুষ জানবে এই ক্যারেক্টারের রিয়েল পটেনশিয়ালকে। ক্রেভেন দ্য হান্টার। সনি পিকচার্স তাদের স্পাইডারম্যান ইউনিভার্সের জন্য মরবিয়াসের মতো ভিলেনের পর ক্রেভেন দ্য হান্টারের উপরও ফিল্ম বানানোর ডিসিশন নিয়েছিল এবং ফাইনালি 2023-এর অক্টোবর মাসে আমরা এই ফিল্মকে দেখতে যাচ্ছি। কিন্তু এই ফিল্মেরও তেমন কিছু ডিটেলস পাওয়া যায়নি, শুধু এর লিড রোলের ব্যাপারে জানা গিয়েছে, যেখানে ক্রেভেন দ্য হান্টারের রোল প্লে করবেন অ্যারন টেলর জনসন। অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম। 2018-এ জেমস ওয়েন প্রমাণ করে দিয়েছিল যে তার থেকে ব্যাটম্যান অথবা সুপারম্যানের মতো ক্যারেক্টারকে দরকার নেই একটা ফ্র্যাঞ্চাইজিকে চালানোর জন্য। $1 বিলিয়ন ম্যাসিভ ইনকামের পর অ্যাকুয়াম্যান মুভি আবার ফিরে এসেছে তার সোলো মুভিকে নিয়ে। এই অ্যাকুয়াম্যান মুভি বেস্ট অন হবে অ্যাকুয়াম্যানের সিলভার এজ কমিক্সের উপর, যার ফার্স্ট ট্রেলার আমরা ডিসি ফ্যান্ডমে দেখেছিলাম। সো এইগুলো ছিল এইসব মুভিস যেগুলো আমরা 2023 সালে দেখতে যাচ্ছি। আমরা আশাবাদী যে লাস্ট ইয়ার যেমন আমরা সুপার হিরোস ফ্যান্সদের জন্য লাকি ছিল, এই বছরটাও হবে। ভিডিও ভালো লাগলে লাইক করিয়েন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করিয়েন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরের কোনো ভিডিওতে।